দর্শক আজকে আমরা মানে জীবনের অর্থ আমরা আজকে খুঁজে পেলাম। জীবন কীভাবে সুখী হয় সেই বিষয়টা আসলে এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকার পরেও কিন্তু আমরা সুখী মানুষ না। কিন্তু আমি সাংবাদিকতার একটি পেশাগত কাজে এসে যা দেখলাম, ভাবলাম যে এটাই জীবন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সহকর্মী যিনি আছে, আমি যদি একটু দেখাই যে এখানে কি বলা চলে যে ভ্রাম্যমান একটি ভাঙাড়ির যে দোকানগুলা, অর্থাৎ গ্রাম থেকে এই যে বিভিন্ন অব্যবহৃত যে পানির বোতল, তারপর টিন, এইগুলা একটা গ্রামের একজন গরিব মানুষ তিনি গ্রাম থেকে কিনে নিয়ে এইগুলো বিক্রি করে তিনি সংসার চালান। আমার কাছে আশ্চর্য মনে হয়েছে যে আমরা কত ফাস্ট ফুড খাই, কত বিরিয়ানি পোলাও কোরমা খাই, তার ভিতরে অনেক অশান্তি থাকে। ঠিক এই লোকটা এই মুহূর্তে এখন দুপুর সময় প্রায় 1টা বাজে, কত সুখী লোক দেখুন যে ইনি পাশাপাশি বসে কি চমৎকারভাবে খাচ্ছে। আমি সত্যি ভীষণ আশ্চর্য হয়ে গিয়েছি। আপনার নাম কি যদি একটু বলতেন? আমার নাম মাধব। মাধব, আপনার বাড়ি কোথায়? বাগুটিয়া। বাগুটিয়া। হ্যাঁ। তো এই যে এখানে খোলা আকাশের নিচে ভাবে বসে খাচ্ছেন, কেমন লাগছে আপনার? এটা খুব সুন্দর হচ্ছে। খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। আপনার কোনো দুঃখ কষ্ট না, কিছুই নেই? দুঃখ কষ্ট নাই। অনেক সুখী আপনি? অনেক সুখী। আমি 3টে ছেলে বিলে মানুষ করছি এই চাকরি করে। আচ্ছা একটা ছেলে ইনকাম ট্যাক্সের অফিসার, আচ্ছা আচ্ছা আর একটা ছেলে আয়ে পরীক্ষা দিতেছে। আচ্ছা মেয়ে বিয়ে দিছি, মোটামুটি আয়ে পাস করা ছিল না, তার আগেই বিয়ে দিয়ে দিয়েছি। আপনি আপনি খুব মানে আমি এরপরে সংসার চালাই, এরপরে সুখী আমি। আপনি খুব গর্ব করেন, আপনার ছেলেরা তো সবাই এখন হ্যাঁ, স্বাবলম্বী। হ্যাঁ। তো এই ভিডিওটা যে আমরা করছি হ্যাঁ। এবং সবাই দেখবে, আপনার দেখে অবশ্যই সবাই উৎসাহিত হবে। আপনি কি বলেন? ভালো দেখুক। হ্যাঁ, হ্যাঁ দর্শক, কি চমৎকার একটি সাধারণ গ্রামের খেটে খাওয়া মানুষ। আসলে একটি বিষয় যে আমরা যদি এইভাবে এনার কাছ থেকে শিখি তাহলে হয়তো আমাদের অনেক কিছুই কিন্তু আসলে শেখার আছে। তো আমরা আসলে যেটা বলছিলাম যে এই কি যেন মাধব, আমাদের মাধবদা, ইনি কিন্তু সব সন্তানগুলো তিনি শিক্ষিত করেছেন। তো এরাই হচ্ছে আমাদের দেশের খাঁটি মানুষ এবং এরাই হচ্ছে প্রকৃত সুখী। এদের কাছ থেকে আমাদের রাত দিন দিয়ে পরিশ্রম করে তাকে মানুষ করছে, রাত্রেও পরিশ্রম করছে। আপনার এই ভিডিওটা যদি আপনার ছেলেরা দেখে ওরা তো খুব গর্ববোধ করবে। হ্যাঁ, করবে। সমস্যা নেই, না, সমস্যা নেই। এই খাবারটাকে বাড়ি থেকে নিয়ে আসছিলেন? বাড়িতে নিয়ে আসছি। আমি আমাদের সহকর্মী আছে একটু বলবো যে কি দারুণভাবে আসলে খাবার নিয়ে এসছে, আমার খুবই ভালো লাগছে। কিন্তু আমাদের আসলে খেতে বলছে না মাধবদা, এটা খুবই দুঃখজনক কথা। কিন্তু পরিমাণে অল্প, এই জন্য আমি আর কি খাবো, তাই তো? আপনার জন্য মাধবদার শুভ কামনা রইলো। আপনার এই খাওয়ার সময় আমরা বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। খাবার সময় কথা বললাম, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনার মতো খুব অল্পতে সুখী থাকতে পারি। হ্যাঁ, সবাই সুখী থাকবেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব বেশি আশা করবেন না। যত আশা কম থাকবে, আপনি প্রত্যাশা যত কম করবেন, ঠিক আপনি ততটাই সুখী থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।